ত্রিপুরায় সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার 100% ট্রান্সপারেন্ট 100% স্বচ্ছতা নিরপেক্ষতাকে আপনারা সমর্থন করেন। শুনুন, মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে 100% ট্রান্সপারেন্ট 100% স্বচ্ছতা নিরপেক্ষতা দায়িত্বশীলতা নিয়ে কি বলেছেন শুনুন মুখ্যমন্ত্রীর বিশেষ বক্তব্য। তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। তার আগে নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ত্রিপুরার সমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য 100% ট্রান্সপারেন্ট স্বচ্ছতা কতটা গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য বিশেষ প্রয়োজন শোনার। আপনারা জানেন এসপিও পদে আমাদের প্রায় 1262 জন নিয়োগ পেয়েছেন। 100 কনস্টেবল নিয়ে অনেকে অনেক কথা বলে কবে হবে কবে হবে। আমিও মাঝে মাঝে যখন মানুষের এই কথা শুনতে হয়, জনপ্রতিনিধিরা বলেন, আমি ডিজি সাহেবকে বলি কবে হবে কবে হবে। উনি বললেন যে हो जाएगा, अभी सब मैंने एग्जाम हो गया है, रिटन भी हो गया और वाइवा भी हो गया और फिटनेस जो है वो सब हो गया। তো কথা হচ্ছে যে বললেই হয় না, এটা অনেকগুলো ব্যবস্থা আছে, তার মাধ্যমে সে প্রক্রিয়া শেষ করে তবেই হবে। আমি আশা করি সেটাও নিশ্চয়ই হবে। এবং যে ডিফারেন্স আমাদের পুলিশ বিভাগে অনেকগুলো আমাদের ভ্যাকেন্সি পোস্ট আছে, প্রায় 916টা কনস্টেবলের, সেটাকে আমরা ফিল আপ করার জন্য এখানে মাননীয় অর্থমন্ত্রী আছেন, নিশ্চয়ই বিষয়টা উনি জানেন। স্পেশাল অ্যাক্টিভিটি নিয়ে অনেকে উৎগ্রীব হয়ে বসে আছে। আমাদের সরকার বারবার বলছে ট্রান্সপারেন্সির সরকার, কেউ আঙ্গুল দেখিয়ে বলতে পারবে না। মিথ্যা কথা বলতে অনেকে পারে, মিথ্যা কথা বলার জন্য কোনো ট্যাক্স থাকে না, কিন্তু আমাদের সরকার কোনো অবস্থায় ট্রান্সপারেন্সি ছাড়া কাজ করে না। 3000 আমাদের স্পেশাল অ্যাক্টিভিটি নেওয়ার কথা ছিল, হয়তো সেটা পারবে। আমরা আশা করি এটা ডাবল হতে পারে, 6000 আমরা স্পেশাল অ্যাক্টিভিটি আমরা নেব। আপনারা শুনে খুশি হবেন, তো আমি প্রায় অলমোস্ট সব জায়গার মধ্যে আমি সব জেলাতে আমি গেছি। উইমেন্স পুলিশ স্টেশন, মানে উইমেন্স পুলিশ দ্বারা তাদের দ্বারা পরিচালিত 24/7 তারা কাজ করেছে। শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এক্সক্লুসিভ বক্তব্য। ট্রান্সপারেন্টি ছাড়া 100% ট্রান্সপারেন্ট ছাড়া এ রাজ্যে চাকরি হবে না। কেউ আঙ্গুল দেখিয়ে একটা কথাও বলতে পারবে না, একটা প্রশ্নও তুলতে পারবে না। সেজন্য চাকরির ক্ষেত্রে একটু সময় লাগবে, লেট হবে, ধৈর্য ধরতে হবে, কিন্তু আমাদের রাজ্যের কোনো চাকরি আর 100% স্বচ্ছতা ছাড়া হবে না। এই যে বক্তব্যটা, এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ বার্তাটা, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের মেধাবী, উচ্চশিক্ষিত, দায়িত্বশীল, অক্লান্ত পরিশ্রমকারী ছেলে মেয়েদের জন্য, যারা শুধুমাত্র ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখে যায় যে কেউ ডাক্তার হবে, কেউ মাস্টার হবে, কেউ পুলিশ হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ সমাজের কাজ করবে, সরকারি ক্ষেত্রে বিভিন্ন অফিসার পোস্টে যাবে। তাদের জন্য এই বার্তা বিশেষ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পরিবারের জন্য। আমরা জন্মের পর কি দেখেছি, কি শুনেছি, যে চাকরির ক্ষেত্রে পার্টিতে যাও, ফ্ল্যাগ লাগাও এবং টাকা দাও, কিংবা অন্য ক্ষেত্রে আমরা সমস্ত কিছু শুনেছি এবং আমরা নিজেরাও পর্যবেক্ষণ করেছি। আমরা দেখেছি যে পার্টি ছাড়া চাকরি হয় না, রাজনীতি ছাড়া চাকরি হচ্ছে না। কিন্তু এবার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি মসনদে বসার পর, তিনি যখন তার সিংহাসন পেলেন বা রাজ্যের ইতিহাসে তিনি যখন মুখ্যমন্ত্রী হিসাবে তার দায়িত্ব পালন করার জন্য নির্বাচিত হলেন, ডক্টর মানিক সাহা তিনি পুরোপুরি রাজনীতির পরিবেশ, সিস্টেম সব পাল্টে দিয়েছেন। রাজনীতি রাজনীতির জায়গায়, শিক্ষা শিক্ষার জায়গায়, মেধা মেধার জায়গায়। অর্থাৎ এই মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তাটা, সেটা শুনে যারা ভেবেছিল
যারা বলতো এত পড়াশোনা করে কি হব, কি করব আমরা, কারণ যারা চাকরি পাওয়া তারা তো রাজনীতি দিয়ে পাবে, কালার দিয়ে হবে, কারোর ভাতিজা, কারোর ভাতিজি, কারোর আত্মীয়, কারোর পরিবারের সন্তান, কারো আন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে, কারোর পয়সার ফলে সেই রাজনীতি মুক্ত, দুর্নীতি মুক্ত, অর্থাৎ সে রাজনীতির কালার চেঞ্জ করে দিয়েছেন। যারা স্বপ্ন দেখছিলেন আরে কোনো রকম মাধ্যমিক পাস করতে পারলে কোনো একটা কাজ করে, কোনো একটা ব্যবসা করে একটা কাজে লেগে যাব, ভালো ভালো শিক্ষিত ছেলেমেয়েরা যারা চাকরি পায়নি বিগত দিনে, যারা বিভিন্নভাবে দিনের পর দিন কাটিয়েছে, উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা, যারা আমাদের সিনিয়ররা রয়েছেন, জুনিয়ররা রয়েছেন, যারা আমাদের দাদা দিদিরা রয়েছেন, আমাদের আশপাশে আমরা দেখি MA পাস, BA পাস, MSc পাস করে, MCom করে, বাট এই যে PhD করে বেকার রয়েছিলেন। এবার এই যে ট্রান্সপারেন্টলি, এটা আমাদের রাজ্যকে পরিবর্তন করে দেবে, আমাদের বাবা মায়ের মনের অবস্থা বদলে দেবে, যে না, রাজনীতিমুক্ত এবং দুর্নীতিমুক্ত সমাজ আমরা পাবো, যেখানে সরকারি চাকরির ক্ষেত্রে অন্যদিকে কি হবে কি হবে না সেটা জানি না, সেটা আমরা বলতে পারছি না, কিন্তু চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে 100% ট্রান্সপারেন্টি নিয়ে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। যখন একজন দায়িত্বশীল উচ্চশিক্ষিত মুখ্যমন্ত্রী যখন বলে যে আমরা আমাদের রাজ্যে প্রতিটি সরকারি চাকরির ক্ষেত্রে আমরা 100% ট্রান্সপারেন্ট ছাড়া হবে না, 100% স্বচ্ছতা এবং নিরপেক্ষতা, দায়িত্বশীলতা বজায় রেখে চাকরি হবে, তখন আর কেউ প্রশ্ন তোলার মতো সাহস রাখে না বললেই বলা যায়। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বুঝতে পেরেছেন, তিনি ডক্টর ছিলেন, তার কাছে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের প্রতিটি মানুষ পৌঁছে গিয়েছিলেন চিকিৎসার জন্য। এই রাজ্যের সমস্ত অংশের মানুষের, অর্থাৎ তাদের অর্থনীতি, রাজনীতি, তাদের সামাজিক পরিস্থিতি, প্রতিটা পরিবারের যে ইনকাম সোর্স থেকে শুরু করে মানুষের চিন্তা ভাবনা, মানুষের পরিকল্পনা, দায়িত্বশীলতা এবং সমাজের জন্য কাজ করা এবং রাজ্যের জন্য কাজ করার চিন্তা ভাবনা, সমস্ত কিছু তিনি জানেন, তিনি বুঝেন। তাই তিনি মন্ত্রিত্ব গ্রহণ করার পরেই, মুখ্যমন্ত্রী হওয়ার পরে সাথে সাথে তিনি PRTCকে বাধ্যতামূলক করে দিয়েছেন। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, অন্য রাজ্যের ছেলেমেয়েরা এসে এখানে অংশগ্রহণ করবে, তারপর তারা চাকরি পাবে। বহির রাজ্যে বিভিন্ন সংস্থা রয়েছে, বিভিন্ন কোম্পানি রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে বড় বড়, যেখানে তারা চাকরি করতে পারে, বিভিন্ন জায়গায় প্রচুর পয়সা ইনকাম করতে পারে, তারা আবার এই রাজ্যে এসে সুযোগ গ্রহণ করবে কেন? ছোট্ট রাজ্য, পাহাড়ি রাজ্য, এখানে আমরা নির্ভর করে থাকি, আমাদের রাজ্যে বড় ইন্ডাস্ট্রি হয়নি, ভবিষ্যতে হবে হয়তো। তো এ রাজ্যের ছেলেমেয়েরা এখানে চাকরি পাবে না, বহির্রাজ্যের এরা এসে এখানে অংশগ্রহণ করবে, সুযোগ পাবে, সেটা কি করে সম্ভব? সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে স্টপ করে দিয়েছেন। তিনি এই যে PRTCকে বাধ্যতামূলক করে দিয়েছেন, যেখানে বহির্রাজ্যের ছেলেমেয়েরা আর কোনো সুযোগ রইল না, সেখানে আমাদের রাজ্যের ছেলেমেয়েরাই বড় বড় অফিসার পোস্টে, বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ D হোক, C হোক, A B, যে কোনো পোস্টে তারাই সুযোগ পাবে, তারাই অংশগ্রহণ করবে। অর্থাৎ সেই সিস্টেমটা বদলে দিল। এবং ট্রান্সপারেন্টের যে বিষয়টা, 100% স্বচ্ছতার যে বিষয়টা, সেটা করে দিয়ে কি করলো, রাজনীতি যারা পার্টির সাথে গিয়ে ভেবেছিল যে আমি পার্টির সাথে থাকলে চাকরি পেয়ে যাব, টাকা দিলে হয়ে যাবে, বিগত দিনে যেটা ট্র্যাডিশন ছিল আমাদের, বিগত দিনে আমাদের যে কালচারটা ছিল, যে সিস্টেমটা ছিল, কেউ হয়তো রাগ করতে পারে, কেউ হয়তো এটাকে ভুল মনে করতে পারে, সেটা যার যার একান্ত ব্যাপার। আমরা যেটা দেখেছি সেটা আমরা তুলে ধরছি, সেটা আপনার ভালো লাগতে পারে কিংবা খারাপ লাগতে পারে। অর্থাৎ আমরা দেখেছি বিগত দিনের যে পরিবেশ পরিস্থিতি, সেখানে চাকরি না পেয়ে কীভাবে হাও হাও করে কাঁদছিল যে উচ্চশিক্ষিত বেকার যুবক যুবতীরা। তো অর্থাৎ এই যে এখন যারা শিক্ষিত, যারা নিজের মেধা, দায়িত্বশীলতা, যোগ্যতা প্রমাণ করতে পারবে, যারা অক্লান্ত পরিশ্রম করবে, যারা ঠিকঠাক নিজের অর্থাৎ যে পড়াশোনার মধ্য দিয়ে নিজের মেধা যোগ্যতা দেখাতে পারবে, তারা চাকরিতে সুযোগ পাবে। তারা নিজেদেরকে এইখানে তৈরি করার জন্য, তাদের পরিশ্রমটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য, তারা মুখ্যমন্ত্রীর এই বার্তাটা শুনে তারা আরও অনুপ্রাণিত হবে। তারা এখন বুঝবে যে না, যে আজকে ক্লাস 6-এ পড়ে, 5-এ পড়ে, 10-এ পড়ে, মাধ্যমিক দিয়েছে, 12-এ পড়ে কিংবা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে বা PhD করছেন, তো আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি। তারা একটা সময় ভাবতেন আরে পড়াশোনা করে কি করব, পার্টির সাথেও তো থাকতে হবে, ফ্ল্যাগ নিয়েও তো ঘুরতে হবে, রাজনীতির রঙের সাথে থাকতে হবে, নেতাদের সাথে থাকতে হবে, মন্ত্রীদের সাথে চলতে হবে, MLA-র সাথে যোগাযোগ রাখতে হবে, গ্রামের প্রধানের সাথে, মেম্বারদের সাথে যোগাযোগ রাখতে হবে। শেষ সেদিন উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
আমরা তাকে স্যালুট জানাই, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই যে ট্রান্সপারেন্ট, এই যে স্বচ্ছতা, তার মধ্য দিয়ে আমাদের রাজ্যের যারা পরিশ্রম করবে, যে বাবা মা আজ কৃষক, যে বাবা মা আজ কোনো রকম দিন রাত পরিশ্রম করে ছেলে মেয়েকে মানুষ করার জন্য, ছেলে মেয়েকে পড়াশোনার জন্য, উচ্চশিক্ষিত বানানোর জন্য দিনের পর রাত পরিশ্রম করে রাতের বেলায় স্বপ্ন দেখে আমার ছেলেটা, আমার মেয়েটা একদিন, আমার ছেলে মেয়েটা একদিন এই সরকারি চেয়ারে বসবে, চাকরি করবে। সে অনেক বাবা মায়ের স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে বিগত দিনে, এবার আর বিসর্জন দিতে হবে না সেই বাবা মায়ের স্বপ্নগুলো। আবার সেই স্বপ্নগুলো নতুন করে আঁকড়ে ধরে বাঁচতে পারবেন আপনারা। মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্য, মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটা পুরোপুরি চেঞ্জ করে দেবে আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের চিন্তা ভাবনা, তাদের পরিকল্পনা, তাদের মেধা পরিশ্রমকে এবার আরও বেশি বাড়িয়ে দিয়ে তারা সরকারি চাকরিতে নিয়োগ পাবে। এবার সেটা আপনার পরিশ্রম, আপনার দায়িত্বশীলতা, আপনি কতটা পরিশ্রম করবেন, আপনি কতটা অক্লান্ত পরিশ্রম করে আপনার মেধাকে দেখাবেন, যোগ্যতা প্রমাণ করবেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত। তবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এই যে চাকরির জন্য, সরকারি চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা, অর্থাৎ 100% ট্রান্সপারেন্টের বিষয়টা, সেটা হোক পুলিশ কনস্টেবল, হোক অফিসার পোস্ট টিপিএসসির মাধ্যমে হোক, এবং আমাদের জেআরবিটির মাধ্যমে পরীক্ষা হোক, কিংবা যে কোনো ক্ষেত্রে পুলিশের চাকরি থেকে শুরু করে আমাদের গ্রুপ ডি, গ্রুপ সি, এলডিসি, টিচার, যে কোনো ক্ষেত্রে, ডাক্তার, সমস্ত ক্ষেত্রে 100% ট্রান্সপারেন্ট থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এরকম একজন মুখ্যমন্ত্রীকে রাজ্যের মানুষ চেয়েছিল, এরকম একজন মুখ্যমন্ত্রীকে প্রয়োজন ছিল যখন আমাদের রাজ্যের পরিস্থিতি, শিক্ষার পরিস্থিতি খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল, চাকরির ক্ষেত্রে দুর্নীতি আর রাজনীতিতে ভরপুর ছিল। সেখান থেকে উড়িয়ে দিয়ে সে সিস্টেমকে পাল্টে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং তার ক্যাবিনেট মন্ত্রীরা মিলে যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের জন্য। আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে। মেধাবী, দায়িত্বশীল, যোগ্যতা সম্পন্ন ছেলে মেয়েদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন চোখে মুখে ফুটিয়ে তোলার জন্য, তাদের স্বপ্নকে সত্যি করার জন্য। এবং জেআরবিটি তার জলজ্যান্ত উদাহরণ। জেআরবিটির মন্ত্রী বা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী মাননীয় টিঙ্কু রয় মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং অন্যান্য মন্ত্রীরার যে সিদ্ধান্ত, স্বচ্ছতা, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা কাকে বলে, জেআরবিটির বোর্ড 100% ট্রান্সপারেন্ট, জেআরবিটির ডাইরেক্টর সহ কর্মীদেরও আমরা ধন্যবাদ জানাই। এই জেআরবিটি হচ্ছে তার জলজ্যান্ত উদাহরণ, ঐতিহাসিক উদাহরণ হিসাবে থাকবে যে প্রথম একটা পরীক্ষা যেখানে 100% ট্রান্সপারেন্টের মাধ্যমে গ্রুপ ডি এবং গ্রুপ সিতে প্রায় 4,500-এর আর উপরে যে চাকরি দেওয়া হয়েছে, চাকরিতে মেধা তালিকা প্রকাশিত হয়েছে। গ্রুপ সির বন্ধুরা বা ছাত্রছাত্রীরা বা চাকরি করছে তারা, ভাই বোনেরা, কিন্তু গ্রুপ ডিতে যারা আছে তাদেরকেও কিছুদিন পর অফার দেওয়া হবে, জয়নিং দেওয়া হবে। কিন্তু এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বচ্ছতাটা, দায়িত্বশীলতা, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা কি সমর্থন করছেন? রাজ্যের প্রত্যেকটা মানুষ, 40 লক্ষ মানুষ কি, বা বেকার যুবক যুবতী, শিক্ষিত যারা বাবা মা ভাই বোন যারা রয়েছেন প্রত্যেক পরিবারের, এবং 40 লক্ষ পরিবার, 40 লক্ষ রাজ্যের মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং তার সরকারের বা অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের যে সিদ্ধান্ত 100% ট্রান্সপারেন্ট চাকরির ক্ষেত্রে 100% স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখার যে ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী দিলেন এবং একটা উদাহরণ রাখলেন জেআরবিটির মধ্য দিয়ে, আগামী দিনে সমস্ত চাকরির ক্ষেত্রে এই যে স্বচ্ছতা বজায় রাখা, ট্রান্সপারেন্ট, এটাকে আপনারা কতটা সমর্থন করছেন জানাবেন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের কমেন্টস বক্সে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেতে, আমাদের সাথেই থাকুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা এটুকু বলতে পারি, পুলিশ এবং এক্সিকিউটিভ, রাজ্যের টেট চাকরি প্রার্থীরা এবং যারা রয়েছেন, প্রত্যেকটা চাকরি নিরপেক্ষতার সাথে হবে, দায়িত্বশীলতা বজায় রেখে হবে, একটু ধৈর্য অবশ্যই ধরতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর এটাই বার্তা।